হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। আজকে আমি সকালবেলা উঠে পড়েছি, মানে খুব সকালে উঠে পড়ে কিছু সবজিপাতি ব্রেকফাস্ট বানিয়ে নেব তাড়াতাড়ি। ব্রেকফাস্ট শুধু না, আমি সঙ্গে সঙ্গে লাঞ্চটাও বানিয়ে নিই, যাতে আমাকে আর দিনের বেলা কিছু রান্না না করতে হয়। অনেকেই বলেছিল আমি সারাদিন কি করি বা ডেলি ব্লগ দেখাতে, তো তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তো আমি একটু ডালিয়া বানাবো আর সেটাই আমি দিনের বেলা খাবো, আর তার সাথে একটু সবজি দিয়ে ডাল বানাবো। এখানকার এই হিটারগুলো আমি খুব একটা বুঝতে পারি না, তো বেশি গরম করে ফেলেছিলাম, তো ঝটপট ডালিয়া বানিয়ে ফেলেছি। তারপরে আমি এই জানলা দিয়ে মাঝে মাঝে একটু উকিঝুঁকি মারি কাজের ফাঁকে। তো এখানে দেখি যে এই গাড়িটা দিয়ে জল দেওয়া হচ্ছে বাইরে ফুল গাছগুলোতে। তো এখানে বিভিন্ন ধরনের এরকম গাড়ি রয়েছে এদের, মানে এক একটা গাড়ির স্টাইল মানে দেখার মতন। বিভিন্ন ধরনের গাছে জল দেওয়ার গাড়ি, মানে অ্যাডভান্স টেকনোলজি এদের গাড়িতে, প্রচণ্ড নলেজ। তার জন্য স্টুটগার্টকে হাব বলা হয় অটোমোটিভ কোম্পানির। তো এইসব করে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি যা করি সেটা হচ্ছে আমার দোকান খুলে বসি। আমার দোকান মানে এই যে ল্যাপটপ, অনেক মিটিংস থাকে, অনেক কিছু থাকে, অনেক কলস থাকে। তো অফিসের কাজগুলো করতে করতে আমাকে ঘর পরিষ্কারও করতে হয়। দেখুন ঘরের কী অবস্থা, বল, ডিমের খোলা, জলের বোতল, পুতুল, সফট টয়েস, কৌটো, দুধের বোতল, সবজির ঝাঁকা, জলের বোতল, চারিদিক পেপার কুটি কুটি করে ফেলা। তো বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে ওকে স্নান ধান করিয়ে কাজের ফাঁকে আমাকে এগুলো পরিষ্কার করতে বসতে হয়। তো এখানে যেহেতু ঝাড়ু নেই আর আমি ভ্যাকিউমে খুব একটা কমফোর্টেবল না, বাট এখানে যেহেতু কোনো অপশন নেই তার জন্য আমাকে ভ্যাকিউম করতে হয়। আর ভ্যাকিউম করে মোটামুটি সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া একটুখানি, বেশি পারি না, বাট একটুখানি জাস্ট ঘরটাকে যাতে ঠিকঠাক লাগে তার জন্যে। তো সেটাই করছি। আর এই টয়েস ফয়েসগুলো একদিকে আমি সাজিয়ে দিয়েছি, মানে একদিকে আমি করে দিয়েছি, আবার ঘুম থেকে উঠলে সে আবার সব কিছু চারিদিকে ছড়িয়ে দেবে। এরপরে আমাকে সেট করতে হবে কিচেন। তো কিচেনের অবস্থাও যে খুব একটা ভালো আছে তা নয়। এবার কিচেনের স্ল্যাবগুলো যখন আমি টাইম পাই, আমি এগুলো মিটিং করতে করতেও করি, কানের মধ্যে হেডফোন নিয়ে কথা বলতে বলতেও আমি এগুলো করি, আর তাছাড়া তো আর কোনো উপায় নেই। তো এখন আমি সব কিছু মোটামুটি একটু কিচেনের স্ল্যাবটা পরিষ্কার করে নেব ঝটপট পরিষ্কার করে। যখন কিচেন আমি পরিষ্কার করতে এলাম, ভাবছি আপনাদের আমি দেখাবো আমি ইন্ডিয়া থেকে কি এনেছি। তো আমরা অনেক কিছু ইন্ডিয়া থেকে এনেছি, যাতে এখানটায় একটু আমাদের কম খরচা করতে হয় কিন্তু সেটা আর হয়ে ওঠে না, খরচা হয়েই যায়। তো এই যে সানরাইজ গরম মশলা, কিছু থাকুক না থাকুক ওটা আমার কাছে থাকে। মাস্টার্ড পাউডার বিগ বাস্কেট থেকে লাস্ট মিনিট অর্ডার। জিরে, টারমারিক, জিরে গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়ে হবে না, এই যে এটা আমরা জার্মানি থেকে কিনেছি। আর এই যে লবণ, আর নিয়েছিলাম আচার। তো এই জিনিসগুলো মাস্ট, এগুলো লাগবে। আর ওইটুকু সর্ষের তেলের বোতল এনেছি শুধুমাত্র এই আলু সেদ্ধ, তারপরে মাছ ভাজা এগুলোতে করার জন্যে। আর এগুলো সব আমি লাস্ট মিনিট বিগ বাস্কেটে অর্ডার দিয়েছিলাম। এরপরে এসছে ডাল আর পোহা, ডালিয়া, আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, এটা আমাদের ঘরেই পড়েছিল, তো ভাবলাম যে নিয়ে যাই, জার্মানিতে টাইম পাস হবে। আর আমার ছেলে একটা জিনিস খেতে খুব ভালোবাসে, সেটা হচ্ছে পাফড রাইস, মানে মুড়ি। তো মুড়ি ও স্ন্যাক্সের মতন খায়, মানে কিছু যদি ও না খেতে চায়, ভাত বা রুটি বা সেরিল্যাক যাই, ওকে একটু মুড়ি দিলেও খেয়ে নেয়। আর কিছু নিয়ে চলে এসেছিলাম সোয়া চাংস, ঝটপট হয়ে যায় বলে তাই। আর কিছু মেডিসিনও নিয়েছি বাচ্চার জন্য, প্যারাসিটামল, থম্বোফব জেল, প্যারাসিটামল ট্যাবলেট, মেট্রোজিল, অ্যাডহেসিভ, বিটাডিন অয়েনমেন্ট, এটা জাইলোমেস্ট বাচ্চার সর্দি হলে, এমিসেট, ভিটামিন D3, আর অ্যালবেন্ডাজল ছিল, গসপিস। আর এই যে এইটা আমার লাগে, এটা আমার সবসময়ের সাথেই, পাফ। তো আমার মাঝে মাঝে ধরা পড়ে শ্বাসকষ্টের, তো এটা আমার লাগেই। তো এই সমস্ত জিনিস, এগুলো যদিও বা এখানে পাওয়া যায়,
কিন্তু তাও ওখান থেকে আনাই ভালো, কারণ এখানে ডক্টর প্রেসক্রিপশন লাগে। আর আমি নিয়ে চলে এসেছি আমার গণেশ। ও মা, একটা পেনের মুখটা আবার বাঁকানো, সব আমি করি জানেন তো, এখনও পেনের মুখ দাঁত দিয়ে কামড়ে বাঁকিয়ে দিই। আর এই যে টয়েসগুলো এক সাইডে করে দিয়েছি, এটা আধা টয়েস, আরও হাফ টয়েস রয়েছে। আর এই যে ড্রিম অ্যান্ড প্লেয়ের যে খাঁচাটা, এটা এইবার নতুন অ্যাডিশন হয়েছে এই ঘরে, ওরা দিয়েছে আমাদেরকে বাচ্চার জন্য, বাচ্চা যাতে এর মধ্যে বসে খেলে। তো ভালোই, ও এখন দেখি এর মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখে, এখানটায় টিভি সামনেই রাখা, টিভি দেখে বসে বসে। আর তারপরে কাজের ফাঁকে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে এতগুলো বোতল স্টেরিলাইজ করা বা ধুয়ে রাখা। স্টেরিলাইজ সবসময় করি না, আর মাঝে মাঝে এই জানলা দিয়ে উঁকিঝুঁকি মারা, কি হচ্ছে বাইরে সেই সব দেখা। তো সারাদিনে আমার এই করেই চলে যায়। আর কাজ করি, মানে অফিসের কাজ, তার সাথে সাথে এইসবও চলে। আমার অফিস শেষ হয়ে গেছে, এবার আমি ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, তো আশেপাশে একটু যাই, ওকে নিয়ে একটু ঘোরাই, তারপরে ঘরে আসি। ঘরে এসে দিনেই আমার যা কিছু রান্না থাকে না তো ঝটপট কিছু একটা আমি করে খেয়ে নিই। যেমন ডিমের অমলেট করছিলাম ওই দিন, আর ডাল ছিলই আমার, তো করে তাড়াতাড়ি করে সব কিছু ডিশওয়াশারে রেখে ডিশওয়াশার চালিয়ে ব্যাস আজকের মতো দিন শেষ। আর এখন 9:30 বাজে রাত্রিবেলা, দেখুন রোদ্দুর ঝলমল করছে রাত্রি 9:30টায়। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার একটা ব্লগে আসবো, পরে দেখা হবে, টাটা।